আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতো। চীনের সামরিক সম্প্রসারণ বিশ্বকে বহুবার চমকে দিয়েছে। এক দশক আগে পর্যন্ত বিশ্ব রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষণে চীনের শক্তি বৃদ্ধির আলোচনায় মূলত উঠে আসত ক্ষেপণাস্ত্র ক্ষমতা, যুদ্ধবিমান কিংবা বিমানবাহী রণতরীর মতো পৃষ্ঠতল সক্ষমতার কথা। কিন্তু দীর্ঘদিন ধরে তুলনামূলকভাবে আড়ালে ছিল এক ভিন্ন দিক, পানির নিচের যুদ্ধক্ষেত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীন সেই অদৃশ্য জগতে দ্রুত ও বিস্ময়কর অগ্রগতি অর্জন করছে, যার সবচেয়ে বড় প্রমাণ হল তাদের নতুন প্রজন্মের এক্সট্রা লার্জ আন্ডার ওয়াটার ভেহিকেল বা XLUUV এর উন্মোচন। 2025 সালের 3রা সেপ্টেম্বর দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সমাপ্তির 80তম বার্ষিকীতে অনুষ্ঠিত মহাসামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো প্রকাশ্যে এই ড্রোন সাবমেরিনগুলোকে দেখা যায়। সেই মুহূর্তে স্পষ্ট হয়ে যায় চীন শুধু সমুদ্রপৃষ্ঠে নয়, গভীরতায়ও সামরিক আধিপত্য বিস্তারের জন্য প্রস্তুত হচ্ছে। চীনের সমুদ্রতলের ভূত নামে খ্যাত এই ড্রোন সাবমেরিন নিয়ে বিস্তারিত ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। এই অগ্রগতি কেবল প্রযুক্তিগত নয়, কৌশলগত ও রাজনৈতিক দিক থেকেও বৈশ্বিক নিরাপত্তা পরিবেশে নতুন বাস্তবতা সৃষ্টি করেছে। চীনের ইতিহাসে সামরিক কুচকাওয়াজ শুধু অভ্যন্তরীণ শক্তি প্রদর্শনের ক্ষেত্র নয়, বরং বৈশ্বিক রাজনীতির জন্য এক প্রকার বার্তা বহন করে। 2015 সালে 70তম বার্ষিকীর কুচকাওয়াজে যেমন নতুন ক্ষেপণাস্ত্র ও রাডার সিস্টেম দেখানো হয়েছিল, তেমনি 2025 সালের এই আয়োজনেও নতুন প্রজন্মের অস্ত্রসজ্জা উন্মোচিত হয়েছে। সবচেয়ে আলোচিত অংশ ছিল অন্তত দুটি আলাদা নকশার XLUUV এর প্রদর্শন। এর মধ্যে AJX-002 নামের একটি মডেল স্পষ্টভাবে চিহ্নিত হয়, যার গায়ে বড় হরফে নাম লেখা ছিল। আবার আরেকটি ছিল অপেক্ষাকৃত মোটা ও ভিন্ন প্রপালশন ব্যবস্থা সম্পন্ন, যদিও তা আংশিকভাবে ঢাকা ছিল। কুচকাওয়াজে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মতো মিত্র রাষ্ট্রপ্রধানদের উপস্থিতি শুধু প্রযুক্তিগত প্রদর্শনী নয়, বরং এক প্রকার আন্তর্জাতিক সংকেতও দেয়। চীন স্পষ্ট করে জানিয়ে দিল তাদের প্রযুক্তি বিকাশের গতি মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ করতে সক্ষম। চীনের প্রদর্শিত AJX-002 প্রায় 18 থেকে 20 মিটার লম্বা এবং ব্যাস প্রায় 1 থেকে 1.5 মিটার। এর আকৃতি টর্পেডোর মতো, তবে অনেক বড় আকারের। প্রপালশনের জন্য এতে ব্যবহার করা হয়েছে পাম্প জেট সিস্টেম, যা প্রচলিত প্রোপেলারের তুলনায় অনেক কম শব্দ তৈরি করে। পানির নিচে শব্দই হল শনাক্তকরণের প্রধান উপায়, তাই এই প্রযুক্তি AX-002কে প্রায় অদৃশ্য করে তোলে। এই ড্রোনে 4টি লিফটিং ব্যাগ রয়েছে, যা নির্দেশ করে এটি ক্রেন দিয়ে সমুদ্রে নামানো হয়। প্রয়োজনে এটিকে ভেঙে অংশবিশেষ আলাদাভাবে পরিবহন করাও সম্ভব। অর্থাৎ কেবল একটি বন্দর থেকেই নয়, ছোট ঘাঁটি বা বাণিজ্যিক জাহাজ থেকেও এটিকে মোতায়েন করা যাবে। দ্বিতীয় প্রদর্শিত XLUUV ছিল অনেকটা মোটা, ব্যাস দ্বিগুণের মতো। এর পশ্চাৎভাগে দুটি মাস্ট ও X আকৃতির রাডার ফিন দেখা যায়, যা নিয়ন্ত্রণ ও স্থিতিশীলতায় ভিন্ন ধরনের প্রযুক্তি নির্দেশ করে। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বর্ণনায় AJX-002কে চিহ্নিত করা হয়েছে একটি মাইন লেইং সিস্টেম হিসাবে, অর্থাৎ এটি গোপনে সমুদ্রতলে মাইন বসাতে সক্ষম। তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য সংঘাতের সময়ে মাইন যুদ্ধ এক গুরুত্বপূর্ণ হাতিয়ার হতে পারে। ঐতিহ্যগতভাবে সাবমেরিনকেই এই কাজের জন্য ব্যবহার করা হয়, কিন্তু সাবমেরিনের সংখ্যা সীমিত এবং তাদেরকে বহুমুখী মিশনে নিয়োজিত রাখতে হয়। XLUUV ব্যবহারে আলাদা ও সাশ্রয়ী উপায়ে মাইন বসানো সম্ভব হবে, যা প্রতিরক্ষার জটিলতা বহুগুণ বাড়িয়ে দেবে। মাইন বসানো ছাড়াও এসব ড্রোন, টর্পেডো, ক্রুজ ক্ষেপণাস্ত্র এমনকি ভবিষ্যতে পারমাণবিক অস্ত্র বহনের জন্য অভিযোজিত হতে পারে। যদিও এখনও প্রমাণ নেই যে AJX-002 পারমাণবিক চালিত বা পারমাণবিক অস্ত্রবাহী, তবুও এর সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। এছাড়া চীনের সাবমেরিন ড্রোনগুলো সমুদ্রের তলদেশে থাকা আন্ডারসি অবকাঠামো, যেমন টেলিকমিউনিকেশন কেবল, জ্বালানি পাইপলাইন বা বন্দর স্থাপনা আক্রমণাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পশ্চিমা বিশ্বের জন্য এটি একটি গুরুতর নিরাপত্তা ঝুঁকি। বিশ্লেষকদের ধারণা AX002 ব্যাটারি চালিত এবং এতে বিশাল পরিমাণে লিথিয়াম ব্যাটারি রয়েছে। অনুমান করা হয় এর রেঞ্জ অন্তত 1000 নটিক্যাল মাইল, প্রায় 1800 কিলোমিটার। তবে প্রকৃত ক্ষমতা আরও বেশি হতে পারে। তুলনামূলকভাবে নরওয়ের হিউগেন এন্ডুরেন্স নামের ড্রোন সাবমেরিনের ডিজাইনের সঙ্গে AX002 এর সাদৃশ্য পাওয়া গেছে। অর্থাৎ চীন আন্তর্জাতিক বাজারে বিদ্যমান সেরা প্রযুক্তিগুলো বিশ্লেষণ করে দ্রুত তাদের নিজস্ব সংস্করণ তৈরি করছে। AX002 এর পাশাপাশি চীন আরও কিছু আন্ডার ওয়াটার সিস্টেম প্রদর্শন করেছে। এর মধ্যে HSU-100 উল্লেখযোগ্য, যা প্রায় 15 মিটার লম্বা এবং এতে প্রত্যাহারযোগ্য সেন্সর রয়েছে। মূলত ISR ইন্টেলিজেন্স, সার্ভেইলেন্স এবং রেকগনিশনস মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ তথ্য সংগ্রহ, নজরদারি ও পর্যবেক্ষণের কাজে এটি আদর্শ। এছাড়া AQS003A নামে একটি সক্রিয় মাইনও উন্মোচিত হয়েছে, যা টার্গেট শনাক্ত ও আক্রমণ করতে পারে। এর আকার সাবমেরিন টিউব থেকেও উৎক্ষেপণযোগ্য, যা এটিকে আরও বহুমুখী করে তুলেছে। স্যাটেলাইট ছবি ও উন্মুক্ত তথ্য অনুযায়ী চীন অন্তত 5 থেকে 6 ধরনের ভিন্ন নকশার XLUUV একসঙ্গে পরীক্ষা করেছে। এর মধ্যে কিছু ছোট ও মোটা, কিছু আবার প্রায় পূর্ণাঙ্গ সাবমেরিন আকৃতির। এটি প্রমাণ করে চীনের কর্মসূচি শুধু পরীক্ষামূলক নয়, বরং কার্যকরী বাস্তবায়নের পথে। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ এখনও এত বৈচিত্র্যময় ও ব্যাপক XLUUV প্রোগ্রাম চালাতে পারেনি। চীনের এই অগ্রগতি আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের জন্য এক নতুন মাত্রার হুমকি তৈরি করেছে। তাইওয়ান প্রণালীতে মাইন বসানো, গোপন নজরদারি ও আক্রমণ তাইওয়ানের প্রতিরক্ষা পরিকল্পনাকে জটিল করে তুলবে। দক্ষিণ চীন সাগর ও পূর্ব চীন সাগরে চলাচলকারী নৌবাহিনী ও বাণিজ্যিক জাহাজের জন্য অদৃশ্য হুমকি সৃষ্টি হতে পারে। পশ্চিম প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ও মিত্র নৌবহরের জন্য চীনের সাবমেরিন ড্রোন নতুন এক চ্যালেঞ্জ। এছাড়া এই প্রযুক্তি গ্রে জোন অপারেশনের ক্ষেত্রেও কার্যকর, অর্থাৎ প্রকাশ্য যুদ্ধ ছাড়াই শত্রুপক্ষের যোগাযোগ, সরবরাহ বা অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত হানতে পারবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও মিত্ররা ইতিমধ্যেই চীনের সাবমেরিন ড্রোন সক্ষমতাকে গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছে। প্রচলিত প্রতিরক্ষা পরিকল্পনায় যেখানে শুধু ম্যান সাবমেরিনকে লক্ষ্য করে তৈরি, সেখানে এখন বড় আকারের মানববিহীন সাবমেরিনকেও বিবেচনায় নিতে হবে। এর ফলে আন্ডারসি ওয়ারফেয়ার বহুগুণ জটিল হয়ে উঠবে। জাপান, অস্ট্রেলিয়া, ভারত ও আসিয়ান দেশগুলো এই নতুন বাস্তবতাকে উদ্বেগের চোখে দেখছে। বিশেষত দক্ষিণ চীন সাগরে চীনের আগ্রাসী অবস্থান XLUUV এর মাধ্যমে আরও শক্তিশালী হবে বলে আশঙ্কা রয়েছে। চীনের XLUUV কর্মসূচি শুধু সামরিক কৌশল নয়, ভূ রাজনীতিতেও গভীর প্রভাব ফেলবে। তাইওয়ান সংকটের সম্ভাব্য যুদ্ধে ব্লকেড ও মাইন যুদ্ধ চীনের জন্য এক নতুন সুবিধা এনে দেবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য নতুনভাবে গড়ে উঠবে এবং যুক্তরাষ্ট্র ও মিত্রদের নৌকৌশল পুনর্গঠন করতে হবে। একই সঙ্গে প্রযুক্তিগত প্রতিযোগিতা আরও তীব্র হবে। জাপান, দক্ষিণ কোরিয়া বা অস্ট্রেলিয়া বাধ্য হবে নিজস্ব আন্ডার ওয়াটার ড্রোন কর্মসূচি বাড়াতে। এছাড়া সমুদ্রতলের অবকাঠামো আক্রমণ আন্তর্জাতিক সম্পর্ককে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। চীনের AJX002 এবং অন্যান্য এক্সট্রা লার্জ আন্ডার ওয়াটার ভেহিকলের উন্মোচন কেবল একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং ভবিষ্যতের নৌযুদ্ধের চরিত্রই বদলে দিতে পারে। সাবমেরিন যুদ্ধ, মাইন যুদ্ধ, অবকাঠামোগত নাশকতা, সব ক্ষেত্রে এটি বহুমুখী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে সক্ষম। চীন দেখিয়ে দিয়েছে তারা শুধু ক্ষেপণাস্ত্র বা বিমান শক্তির উপর নির্ভর করছে না, সমুদ্রের অদৃশ্য গভীরতায় তারা আধিপত্য বিস্তার করতে চায়। এই কারণে যুক্তরাষ্ট্র ও মিত্রদের প্রতিরক্ষা পরিকল্পনা আরও জটিল হবে এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য আরও অনিশ্চিত হয়ে উঠবে। অতএব AJX002 এর উন্মোচন শুধু প্রযুক্তির দিক থেকে নয়, রাজনৈতিক ও কৌশলগত দিক থেকেও একটি যুগান্তকারী ঘটনা। ভবিষ্যতের নৌযুদ্ধ শুধু সমুদ্র পৃষ্ঠে নয়, বরং গভীরতায়ও লড়াই হবে এবং সেই যুদ্ধে চীন তাদের প্রস্তুতি সবার সামনে স্পষ্ট করে দেখিয়ে দিল।
আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিপিওস ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।